দৈর্ঘ্য আর প্রস্থ, লেন্থ আর ব্রেথ, ঠিক আছে। বলছে দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দিয়েছে। অর্ধেক মানে কি, ধরো 2 থেকে 1 হয়ে গেছে, যেমন 4 থেকে 2 হয়ে গেছে বা 2 থেকে 1 হয়ে গেছে, মানে দৈর্ঘ্যটা ধরো আগে 2 ছিল, 2 থেকে কত হয়ে গেছে, 2 থেকে হয়ে গেছে 1, অর্ধেক হয়েছে মানে কি 2 থেকে 1 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আর প্রস্থটা কি হচ্ছে 3 গুণ হয়ে গেছে, মানে ধরো আগে 1 ছিল 3 গুণ, মানে এটা 3 একে 3 হয়ে গেছে, বুঝতে পারলে ব্যাপারটা। দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি 2 থেকে 1 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, 2 ধরলাম, এটা তাহলে 1। আর বলছে প্রস্থটা 3 গুণ হয়ে গেছে, তাহলে প্রস্থ যদি আগে 1 থাকতো তাহলে পরে কি হয়ে গেছে, 3 হয়ে গেছে। তাহলে বলছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে, খুবই সোজা। আমরা জানি ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরিয়া। ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আগের দৈর্ঘ্য 2, আগের প্রস্থ 1, তাহলে আগের ক্ষেত্রফল কত, 2 1 2। আচ্ছা, পরের দৈর্ঘ্যটা 1, পরের প্রস্থটা 3, তাহলে পরের ক্ষেত্রফল কত, 3 1 3। মানে ক্ষেত্রফল আগে ছিল 2, ক্ষেত্রফল হয়ে গেছে 3। তাহলে কতটা পরিবর্তন হয়েছে। প্রথম কথা যে জিনিসটা আমাদের এখানে বোঝার, ক্ষেত্রফলটা বাড়লো না কমলো, 2 থেকে 3 হয়েছে, বেড়েছে, কতটা বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। 2 থেকে 3 মানে কতটা বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। কতটা বাড়লো, বাই আগে কত ছিল ইন্টু 100, এটা করলেই আমাদের শতকরা বৃদ্ধি বেরিয়ে যাচ্ছে। উত্তরে চেয়েছে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে, এবং অপশনগুলোতে পার্সেন্টেজের চিহ্ন আছে, অর্থাৎ এটা শতকরা বৃদ্ধি চেয়েছে। 2 থেকে 3 হয়েছে মানে 1 বেড়েছে, বাই আগে কত ছিল ইন্টু 100, কাটাকুটি করলে 50% বেড়েছে, গল্প আমাদের শেষ। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি আছে, খুব সোজা। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। খুব সহজে বুঝবে, খুব সোজা একটা কোশ্চেন। কি বলছে দেখো, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দিয়েছে 5:3, ঠিক আছে। প্রতি মিটারে এত টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচা হয়েছে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি, এই যে প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচা হয়েছে, তো এই লাইনের মাধ্যমে তোমাকে কি ইঙ্গিত দিচ্ছে, পরিসীমা নাকি ক্ষেত্রফল? এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। মাঝে অন্য কোনো কথা নয়, যা করাচ্ছি মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো, এবং যেমন যেমন পড়াচ্ছি চুপচাপ করতে থাকো। শেখানোর দায়িত্ব আমার, চুপচাপ শেখার দায়িত্ব তোমার, ঠিক আছে। দেখো, আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচা হয়েছে, তো এটাতে তোমাকে কিসের ইঙ্গিত দিচ্ছে। ভেরি গুড, প্রত্যেকে উত্তর দিচ্ছ, দেখি কেউ ভুল উত্তর দেয় কিনা। তো পরিসীমাকে ইঙ্গিত করছে, সাইড দিয়ে আমাকে বেড়া দিয়েছে, ঠিক আছে। তো প্রথম কথা, 7.5 টাকা হিসাবে 3000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 3000কে যদি আমি 7.5 দিয়ে ভাগ করে দেই, তাহলে অটোমেটিকলি আমার কিন্তু পরিসীমাটা বেরিয়ে যাবে, ঠিক না? তুমি বলো, ধরো তোমার এই টোটাল আউটসাইডের মাপটা হচ্ছে 100 মিটার, ঠিক আছে। 4 টাকা হিসাবে প্রতি মিটারে খরচা, তাহলে তোমার টোটাল খরচা কত হয়েছে, 400 টাকা। সেইভাবে উল্টোভাবে ভাবো, যে তোমার টোটাল বেড়া দিতে খরচা হয়েছে 400 টাকা, ঠিক আছে। টোটাল বেড়া দিতে খরচা হচ্ছে তোমার 400 টাকা, প্রতি মিটার 4 টাকা করে খরচা হয়েছে, টোটাল বেড়াটা দিতে 400 টাকা খরচা হচ্ছে, প্রতি মিটারে 4 টাকা খরচা, তাহলে কত মিটার বেড়া দিয়েছো, 100 মিটার। 400 টাকা টোটাল খরচা হয়েছে, প্রতি মিটারে 4 টাকা খরচা, মানে আমি বেড়া দিয়েছি 100 মিটার, মানে বুদ্ধি করে আমরা ভাগ করলে পরিসীমা পেয়ে যাবো, ঠিক আছে। তো সেটাকে আমরা কাজে লাগাবো। কোশ্চেনে বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দিয়েছে 5:3। এবার তুমি দৈর্ঘ্য জানো না, তুমি দৈর্ঘ্যটাকে ধরে নাও। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে কত, 5:3। তুমি ধরে নাও দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 5x, আর প্রস্থটাকে তুমি ধরে নিচ্ছ হচ্ছে 3x, ঠিক আছে। এটা অনুপাতে দিয়েছে, তুমি ধরে নিচ্ছ দৈর্ঘ্যটা 5x, ঠিক আছে, 5x মিটার, আর প্রস্থটাকে তুমি ধরে নিচ্ছ 3x মিটার। তাহলে কোশ্চেন অনুযায়ী পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই পরিসীমা। আবার কোশ্চেন অনুযায়ী আমরা বলতে পারি, সংখ্যা অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী পরিসীমাটা কি হওয়া উচিত, টোটাল 3000 টাকা খরচা হয়েছে, প্রতি মিটারে 7.5 টাকা করে খরচা হয়েছে, অর্থাৎ
আমাদের এই যে এক্স ধরে যে ব্যাপারটা, মানে এটাও পরিসীমা এটাও পরিসীমা। টোটাল টাকাকে পার মিটার হিসাবে যদি ভাগ করে দিই, টোটাল কত মিটার বেড়া দিয়েছো সেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাও পরিসীমা এটাও পরিসীমা। এখান থেকে বুদ্ধি করে তুমি এক্স এর মান বের করে ফেলো, ঠিক আছে? খুব সোজা, তুমি বুঝতেই পারছো। 5x আর 3x হচ্ছে 8x, 8 দুগুণে হচ্ছে আমার 16x, সমান সমান দশমিকটা তুললে একটা জিরো হয়ে যাবে। এদিকে তুমি যদি কাটাকুটি করে দাও, দশমিক উঠলো একটা জিরো, ঠিক আছে? 25 দিয়ে কেটে দাও, 3 25 75, 25 একে 25, হাতে রইল 5, 50, 25 দুগুণে 50, 0 0, আবার কেটে দাও, 3 4 12, 0 0, ঠিক আছে? তাহলে 16x সমান সমান আসলো আমার কত? 400। তাহলে x এর মান কি আসবে যদি তুমি কাটাকুটি করো? তুমি বুঝতেই পারছো, 4 4 16, 4 100, 400, 4 25 100, তাহলে কত আসছে? x সমান সমান আমাদের আসলো কত? 25। সিম্পল, 16কে 25 দিয়ে গুণ করলে 400, x এর মান 400/16, কাটাকুটি করলে কত হচ্ছে? x এর মান 25। সহজেই তুমি এবার উত্তর বের করতে পারবে। কোশ্চেনে তোমাকে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। দেখো, তোমার দৈর্ঘ্য ছিল 5 ইউনিট, প্রস্থ ছিল 3 ইউনিট, তাহলে পার্থক্য কত ইউনিটের? তুই বলে দাদা পার্থক্য হচ্ছে আমার 2 ইউনিটের, ঠিক আছে? এদের মধ্যে গ্যাপ কত? 2 ইউনিট, ঠিক আছে? ওকে, তাহলে এই যে x এর মান বেরিয়েছে 25, এই যে x এর মান বেরিয়েছে 25, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 1 ইউনিটের মান, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 1 ইউনিটের মান, ঠিক আছে? মানে 1 ইউনিটের মান 25, তাহলে এই গ্যাপ কত, এদের পার্থক্য কত? তাহলে 2 ইউনিটের মান কত হয়ে যাবে? 2 × 25 = 50, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 50 মিটার। এই জায়গাটা আরেকবার বলছি, ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? চলো, দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি। খুব 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 সহজ কোশ্চেন। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, তো তুমি একটা কাজ করো, কি অপেক্ষা বলছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি। কোনটা অপেক্ষা? প্রস্থ অপেক্ষা। তো প্রস্থকে তুমি x যদি ধরো, তাহলে দৈর্ঘ্য কি বলছে? প্রস্থর থেকে, মানে প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি। একদম সিম্পল, কিচ্ছু নেই। যদি প্রস্থ আমার x হয়, বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, তাহলে দৈর্ঘ্য কত হবে? x + 1। আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেন্টিমিটার, তাহলে সিম্পল, পরিসীমার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আমাদের x + 1 আর প্রস্থ আমাদের কত? x। মানে এই যে পরিসীমাটা আমাদের আসলো, এটা মানেই হচ্ছে আমাদের কত? 14, তাই তো? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য তোমার x + 1 আর প্রস্থ হচ্ছে x, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কোশ্চেনে বলে দিয়েছে 14। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, 7 দুগুণে 14 আমাদের কেটে গেল। x আর x কত হচ্ছে? 2x + 1 সমান বেঁচে থাকছে 7, তাহলে 2x সমান এই একটা ওদিক গিয়ে কি হবে? বিয়োগ হয়ে যাবে 6। তাহলে x এর মান কাটাকুটি করলে কত হবে? 3 দুগুণে 6। x এর মান কত আসলো? x এর মান আসলো আমাদের 3, ঠিক আছে? x এর মান কত আসলো? x এর মান চলে আসলো আমাদের 3। x এর মান যখন চলে এসছে, খুব সহজেই তুমি বলতে পারবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কত। উত্তরে কি চেয়েছে? ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা লাগবে। তাহলে দৈর্ঘ্য তোমার কত এসছে? x এর মান 3, তার মানে তোমার প্রস্থ হচ্ছে 3, আর দৈর্ঘ্য কত হচ্ছে? 3 আর 1 4। তাহলে ক্ষেত্রফল কত হবে? 3 এ 4 12, অপশন সি। গল্প শেষ, কিছুই নেই কোশ্চেনে। x এর মান 3, অর্থাৎ প্রস্থ আমাদের x এর মান 3, তাহলে প্রস্থ কত? 3, আর দৈর্ঘ্য কি? x + 1, x এর মান 3, 3 আর 1 4। উত্তরে চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 এ 4 12, খেল খতম, অঙ্ক হজম। খুবই সোজা কোশ্চেন, ভালো করে জায়গাটা বুঝতে হবে। এই ধরনের কোশ্চেন তোমরা অনেকে গুলিয়ে ফেলো, ঠিক আছে? দু রকম জিনিস বলে দেবো যাতে না গোলায়, খুব ভালো করে মনোযোগ দেবে। খুব সোজা কোশ্চেন। দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%। দেখো, দু রকম কথা থাকে।
এখানে বলতে পারতো আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের থেকে 60% কম, বা বলতে পারতো দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি, বেশি কম দিতে পারে। অনেক সময় ডাইরেক্ট দেবে যে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, কোনো বেশি বা কম লেখা নেই। তো এই কনফিউশনটা যাতে না হয়, খুব ভালো করে মনোযোগ দিয়ে কনসেপ্টটাকে বুঝবে। আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60% এর কথার মানে কি? কথার মানে কি? এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যে 60%, তুমি দুরকম ভাবে জিনিসটাকে ভাবতে পারো। দেখো, দৈর্ঘ্যে 60% যখন বলছে, ঠিক আছে, তুমি এইভাবে একটা জিনিস ভাবতে পারো যে দৈর্ঘ্য এবং প্রস্থ, হুম, বলছে আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, ঠিক আছে, প্রস্থ দৈর্ঘ্যের 60%। তো তুমি এক দরকার নেই, একদম সব থেকে শর্টকাটটাই বোঝাই, কারণ আমাদের লাগবে যে জিনিসটা সেটা করো, ফালতু সময় নষ্ট করবো না আমরা। দেখো, এই যে 60%টা দিয়েছে না, এখান থেকে একটা জিনিস তুমি বোঝো, এই যে 60% দিয়েছে, আমরা জানি যে কোনো সংখ্যার পার্সেন্টেজকে হাঁটাতে গেলে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, অটোমেটিকলি পার্সেন্টেজ চলে যায়। 60% মানে হচ্ছে 60/100, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি যদি কাটাকুটি করো, এই 0 0 কেটে গেল, আরেকটু কাটাকুটি যদি করি 2 দিয়ে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এই 3/5 আসলো, 3/5 আসলো। তো এবার বিষয় হচ্ছে এইটুকু করেই আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে ধরতে পারি। দারুণ মজার জিনিস। এইটুকু করেই আমরা বলবো কি, এই নিচেরটাকে ধরবো আমরা হচ্ছে দৈর্ঘ্য, এই 5টাকে ধরবো আমরা দৈর্ঘ্য, আর 3টাকে ধরবো হচ্ছে আমরা প্রস্থ। এবার বিষয়টা আমরা কিভাবে মনে রাখবো? প্রথম কথা, পার্সেন্টেজটা তো কাটাকুটি করলাম। এবার মনে রাখার বিষয় যেটা এবং খেয়াল করার বিষয় যেটা, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, এই যার সঙ্গে এর কতটা লেখা থাকে, দৈর্ঘ্যের, কার? দৈর্ঘ্যের। তো যে দৈর্ঘ্যের, ওই জন্য নিচেরটা হচ্ছে দৈর্ঘ্যের, ওই জন্য নিচেরটা দৈর্ঘ্য। যদি বলতে প্রস্থের, তখন আমরা নিচেরটাকে প্রস্থ ধরবো, মানে এর সঙ্গে যে যার সঙ্গে থাকে দৈর্ঘ্যের প্রস্থের, তাহলে সেটাকে নিচেরটাকে ধরো আর একটা উপরেরটা, ঠিক আছে। প্রস্থ দৈর্ঘ্যের 60%, তাহলে দৈর্ঘ্যটাকে আমরা 5 ধরবো, যেহেতু দৈর্ঘ্যের 60% বলেছে, দৈর্ঘ্যটাকে 5 ধরো আর প্রস্থটাকে 3 ধরো, ঠিক আছে। এটুকু ক্লিয়ার প্রত্যেকের? ওকে, তাহলে দৈর্ঘ্য 5, প্রস্থ 3 ধরে তুমি অঙ্কটাকে করবে, আর সব থেকে সঠিক জিনিসটা আমার হয়ে যাবে। এবার বলছে আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার। তো দেখো, তোমার হিসাবে এক্স না ধরেই চলো করি, আমাদের হিসাবে দৈর্ঘ্য কত? পরিসীমার ফর্মুলা বলো। পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা মানেই কোশ্চেনে ওরা বলছে যে পরিসীমা 800 মিটার, তাহলে আমাদের হিসাবে পরিসীমা আসছে কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওরা বলছে পরিসীমা কত? 800 মিটার। তাহলে 5 আর 3 8, 8 দুগুণে কত? 16। তাহলে এই 16 মানেই 800। এর মানে কি? মানে 16 ইউনিটের মান হচ্ছে 800। তাহলে 1 ইউনিটের মান কত হবে? কাটাকুটি করলে 5 16 80 50, মানে 1 ইউনিটের মান 50। যদি এক্স ধরে করতাম, এক্স এর মান 50 আসতো, এরকম ব্যাপারটা। তাহলে 1 ইউনিটের মান কত আসলো? 50। 1 ইউনিটের মান 50। যেই 1 ইউনিটের মানটা তোমার চলে আসলো, তুমি এবার রিয়েল দৈর্ঘ্য প্রস্থটা বের করে নাও। তাহলে দৈর্ঘ্য আসলে কত? এই যে 1 ইউনিটের মানটা আসলো, তাকে দৈর্ঘ্যের যে মানটা ছিল তার সঙ্গে গুণ করতে হয়। হ্যাঁ, 5 50 কত হয়ে যাবে? 250। 5 50 কত হয়ে যাবে? 250। এটা হয়ে গেল তার মানে আমাদের দৈর্ঘ্য। এটা আমাদের কি হয়ে গেল? দৈর্ঘ্য 250 মিটার। ওকে, আচ্ছা, আর প্রস্থ কত হবে? 3 আছে না, এই 1 ইউনিটের মান যেটা এসছে গুণ করে দাও, তাহলে প্রস্থ আসলে কত? প্রস্থ আসলে হচ্ছে 150 মিটার, ঠিক আছে। তাহলে উত্তরে কি চেয়েছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিতে হয়। তাহলে ক্ষেত্রফল যদি আমরা বের করি, দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা গুণ করি, দুটো শূন্য তো আমাদের হবেই। 15 আর 25কে গুণ করো। দেখো, গুণ শূন্য যদি কোথাও থাকে, বাচ্চাদের মতন গুণ করতে যাবে না কেউ, আশা করি প্রত্যেকে জানো, তবুও বলছি। দুটো শূন্য আছে, গুণে টোটাল লাস্টে দুটো শূন্য বসিয়ে দাও। এবার সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো। 25 আর 15 যদি আমরা গুণ করি, এখানেও মনে মনে ডাইরেক্ট করো। 15 দিয়ে দাও, 5 15 75 5, হাতে রইল 7, 15 দুগুণে 30, আর সাথে কত হয়ে গেল? 37। সবসময় বাচ্চাদের মতন করতে গিয়ে সময় নষ্ট করলে হবে না। 37500 সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি।
প্রস্থের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে প্রস্থ যদি 1 হয়, দৈর্ঘ্য 2 ধরে নাও, সিম্পল। পরিসীমা 360, মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানে 360, ঠিক আছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 360। তাহলে 2 এর একে 3, 3 দুগুণে 6, এই 6 ইউনিটের মানই তাহলে 360। তাহলে 1 ইউনিটের মান কত? 6 6 36, 1 ইউনিটের মান 60। 1 ইউনিটের মান যদি 60 হয়, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য আসলে কত হয়ে যাবে? তাহলে আসলে দৈর্ঘ্যটা আমার কত হয়ে যাবে? এই 60টা 2 এর সঙ্গে গুণ করলে 120 হবে, আর প্রস্থটা হয়ে যাবে 60 1 60, গুণ করলে 7200, ঠিক আছে? অপশন এ রাইট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, একদম দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি। এবার হচ্ছে গল্পটা বুঝতে হবে। আগের কোশ্চেনে কি ছিল দেখো, ভালো করে বোঝো। এই কোশ্চেনে বলেছিল একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, কি বলছি? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%। তখন আমরা কিভাবে করেছিলাম? নিচেরটা দৈর্ঘ্য, উপরেরটা প্রস্থ ধরেছিলাম, এবং আমি বলেছিলাম যার সঙ্গে এর কথাটা লেখা থাকবে নিচেরটা তাকে ধরো। এবার এই কোশ্চেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি। এখানে দেখো বেশি কথাটা অ্যাড করে দিয়েছে। তো বেশি বা কম থাকলে বিষয়টাকে আমরা কিভাবে করব? ঠিক প্রথম কাজ যেটা আমাদের করতে হবে, খুব ভালো করে বুঝবে, এই 60% মানেই হচ্ছে আমাদের 60/100। ঠিক আগের মতনই আমরা বিষয়টাকে বুঝছি, কাটাকুটি করছি। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ওপরেরটা 3 এসছে, নিচেরটা 5 এসছে, ঠিক আছে? এবার আমি যেটা বলতে চাইছি, এই কোশ্চেনে যদি বলতো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60%, ঠিক আছে, তাহলে আমরা প্রস্থটাকে নিচেরটা ধরতাম আর দৈর্ঘ্যটাকে উপরেরটা ধরতাম। কিন্তু এই কোশ্চেনে দেখো বেশি কথা লেখা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি। আচ্ছা, প্রথম কথা, নিচেরটা আমি কাকে ধরবো, দৈর্ঘ্য না প্রস্থ? বলো তো, প্রস্থ ধরবো না দৈর্ঘ্য ধরবো? এই যে 5, এটা দৈর্ঘ্য না প্রস্থ? বলো দেখি তো কমেন্ট বক্সে, কোশ্চেন পড়ে বলো। আমি এই 5টা কাকে ধরবো, প্রস্থ ধরবো না দৈর্ঘ্য ধরবো? প্রস্থ। বলো, প্রস্থ ধরবো না দৈর্ঘ্য ধরবো? প্রস্থ। দেখো, একটু আগে একটা জিনিস বলেছি, বারবার বলছি, যে কোশ্চেনের পূর্বে যে কার, দেখো এখানে হচ্ছে প্রস্থের 60%, প্রস্থের, কার? প্রস্থের। যেহেতু প্রস্থের, তাই জন্য প্রস্থটাকে প্রথম কথা 5 ধরে নাও, এটা তোমার ফার্স্ট কাজ। প্রস্থের, কার? প্রস্থের। আগের কোশ্চেনে দেখো বলে দিয়েছিল, দেখো দৈর্ঘ্যের, ওই জন্য নিচেরটাকে আমি দৈর্ঘ্য ধরেছিলাম, ঠিক আছে? এখানে এই কোশ্চেনে কি বলছে? প্রস্থের, নিচেরটাকে আমি প্রস্থ ধরে নিলাম। এবার দেখো কোশ্চেনে কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি। যেহেতু বেশি বলেছে, আমাকে এটা কি নিতে হবে বলতো? 3 নিলে হবে না, যেহেতু বেশি বলেছে। 5 আর 3 8, 5 আর 3 8, যেটা ধরে নিলে বেশি বললে যোগ, কম বললে বিয়োগ করে বসাতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রস্থ, যেহেতু বলছে প্রস্থের 60% বেশি, প্রস্থের, কার? প্রস্থের, তার নিচের 5টা হচ্ছে আমার প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কি বলছে? বেশি, 60% বেশি। আচ্ছা, প্রস্থ যদি 5 হয়, তাহলে দৈর্ঘ্য কি হবে? 5 আর 3 8। যদি বলতো কম, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে তখন 2 করতাম, এরকম হতো ব্যাপারটা। প্রত্যেকে এই জায়গাটা বুঝেছো? সবাই ইয়েস স্যার লেখো তো একবার, এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার কিনা? সেটা দেখে নিচেরটাকে প্রথমে ধরে নেবে, কোনো টেনশন নেই। বলছে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য, কোশ্চেন একটা কথা বলে দিচ্ছে, দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24। আমাদের হিসাবে এই পার্থক্যটা কত? আমাদের হিসাবে এই পার্থক্যটা 3 ইউনিট। 8 আর আমাদের হিসাবে আসছে 3 ইউনিট, ওরা বলছে 24। আচ্ছা, কোশ্চেনে যেটা বলছে সেটাকে উপরে লেখো, আমাদের হিসাবে যেটা আসছে সেটাকে নিচে লেখো। অর্থাৎ এই 3 ইউনিটের মানই হচ্ছে 24। আমাদের এই গ্যাপ কত? দৈর্ঘ্য প্রস্থের আমাদের গ্যাপ কত? 3। ওরা বলছে না 24। ঠিক আছে, তোমার 24 আমার 3, তুমি ওপরে আমি নিচে, ঠিক আছে? তোমার 24 আমার 3, এই 3 ইউনিটের মানই 24, ঠিক আছে? 3 ইউনিটের মান 24। তাহলে এখান থেকে আরামসে আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি করলে কত আসছে? 8। অর্থাৎ এখান থেকে মনে হয় এগুলো শেখাচ্ছি বলে আমি লিখছি, মানে 1 ইউনিটের মান তোমার হয়ে গেল কত? 8, ঠিক আছে? বা তুমি এইভাবে লিখতে পারো। আচ্ছা, 3 ইউনিটের মান তার মানে 24, তাহলে 1 ইউনিটের মান কত? 8, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের মান কত তোমার? 8। যেই 1 ইউনিট বেরিয়ে গেছে, বারবার একই জিনিস প্রত্যেকটা কোশ্চেনে করছি, যেই 1 ইউনিট বেরিয়ে গেল, এই 1 ইউনিটের মানটা নিয়ে দুজনকে গুণ করে দাও, তাহলে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে যাবে। তাহলে আসলে প্রস্থ কত, আসলে দৈর্ঘ্য কত? 1 ইউনিটের মান 8, তাহলে প্রস্থ কত? 5 × 8 = 40, আর দৈর্ঘ্য কত? 8 × 8 = 64।
উত্তরে কি চেয়েছে ভাই সাহেব? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, অর্থাৎ গুণ করলেই খেল খতম, অঙ্ক হজম। সঠিক উত্তর কি তাড়াতাড়ি বলো? অপশন ডি। 2560 প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ অপশন সি। গুণ করলে তাই আসছে 0 4 4 16 6 হাতে রইল 1 4 4 24 টাকে 25। খেল খতম, অঙ্ক হজম। চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। 31 নাম্বার কোশ্চেন, চলো সলভ করো। চলো অ্যান্সার দাও। দৈর্ঘ্য প্রস্থের উপর 30 উপর মানে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানেই বলছে 56। তাহলে 1 ইউনিটের মান কত আসছে মাইন্ডে ভাবো। 4 3 7 7 2 14, ঠিক আছে, 4 14 56, মানে 1 ইউনিটের মান তোমার কত? 4। 1 ইউনিটের মান তোমার কত? 4, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত বলো? 1 ইউনিটের মান 4, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে, 3 4 12 আর 4 4 16। ওকে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ তোমার কত কত হবে? 1 ইউনিটের মান যখন 4 চলে এসছে, একটা হবে তোমার হচ্ছে 12 আর একটা হবে হচ্ছে তোমার 16। দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়ে গেল 12 এবং 16, ঠিক আছে। 2 হ্যাঁ, তা ক্ষেত্রফল কত? 192। 12 আর 16 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 192 আসছে নাকি? 6 রং 72 এর 2 16 করে 32, হ্যাঁ ঠিক আছে, 192 অপশনে হচ্ছে রাইট অ্যান্সার। কিছুই নেই কোশ্চেনে, একদম সহজ। আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটার 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে ক টাকা খরচা হবে? চলো একটু মাঠের ঘাস কেটে আসি। ব্যাপারটা কেমন আসছে দাঁড়াও, কালার নিতে হবে, ঠিক আছে চলো। মাঠের কর্ণ 50 মিটার, মাঠের কর্ণ কত? মাঠের কর্ণ হচ্ছে আমাদের 50 মিটার। কি হয়ে যাচ্ছে? ঠিক আছে চলো, এই হচ্ছে আমাদের কর্ণ, ঠিক আছে। এই কর্ণ কত? আমাদের কর্ণ হচ্ছে 50 মিটার, ঠিক আছে, ভালো কথা। একটি বাহু 48, যে কোনো একটা বাহুকে তুমি 48 ধরে নাও, তোমার ইচ্ছা, ঠিক আছে। একটি বাহু যদি 48 হয়, প্রতি বর্গ মিটার 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে ক টাকা খরচা হবে? খুবই সোজা কোশ্চেন, একটু বুদ্ধি লাগাও। একটা জিনিস তুমি ভাবো নিজে, যে মাঠের প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসাবে যদি ঘাস কাটতে হয়, তো মোট কথা বর্গ মিটার বলে দিয়েছে, মানে ক্ষেত্রফল লাগবে ভাই মাঠের। তো মাঠের ক্ষেত্রফল কিভাবে বেরোবে? মাঠের ক্ষেত্রফল বের করতে গেলে আমার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন। তো আয়তক্ষেত্রের একটা বাহু তোমাকে দিয়ে দিয়েছে, বলছে 48, কিন্তু আর একটা বাহু তুমি জানো না। জানো না তো কি হয়েছে? তোমাকে হেল্প দিয়েছে কর্ণের। বলতে কোশ্চেনে বলতে চাইছে ভাই সাহেব, একটা বাহু দিয়ে দিয়েছি, কর্ণ দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে খেটে এই বাহুটা বের করো, তারপরে গুণ করে ক্ষেত্রফল বের করো। এবার তুমি বলো এই বাহুটা কিভাবে বেরোবে? আমি তোমাকে, মাঝখান থেকে কর্ণ যখন যায়, একটা সমকোণী দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই যে একটা সমকোণী কি তৈরি হচ্ছে? ত্রিভুজ তৈরি হচ্ছে। প্রথম ক্লাসে শিখিয়েছিলাম যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার যোগ ভূমির স্কোয়ার। তাহলে এটা ভূমি, তাহলে ভূমির ফর্মুলা কি? ভূমির ফর্মুলা কি মনে আছে? আশা করি প্রত্যেকের, একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। এই ভূমিটা আমাদের কি হয়ে যাবে? এই ভূমিটা আমাদের কি হয়ে যাবে? এই ভূমিটা আমাদের হয়ে যাবে রুট ওভার অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমির স্কোয়ার। ওকে, বহুত খুব। এবার এই জায়গার ক্যালকুলেশনটা দেখো, 50-এর স্কোয়ার আর 48-এর, 50-এর স্কোয়ার তো সহজ, 5 5 25, একটা শূন্যটা হয়ে যাবে দুটো শূন্য, 5 5 25 দেবে, একটা জিরোটা ডবল জিরো হয়ে যাবে, আর কিছু না। কিন্তু 48-এর স্কোয়ার অনেকে ভুলে গেছো, তার মাথায় নেই। তাহলে সে কি করবে? এখন 48-এর স্কোয়ারের রাফে করতে যাবেন না, সেক্ষেত্রে তুমি তখন আর একটা টেকনিক ইউজ করো। প্রথম কথা, স্কোয়ার যদি মনে থাকে ডাইরেক্ট খেলো, যদি স্কোয়ার মাথায় না আসে তাহলে ফর্মুলা ইউজ করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবার এই দুজনের যোগ, অর্থাৎ ব্যাপারটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে 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 চলো, ব্যাস। 50 আর 48 যোগ করলে কত হচ্ছে? 8, আর 5 আর 4 কত হচ্ছে? 9, 98 ইন্টু এটা 50 থেকে 48 বিয়োগ করলে কত? 2। কত আসছে তাহলে? রুট 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 9 দুগুণে 18 19, 196। এবার রুট 196 মানে তোমরা জানো কত? 14।
ঠিক আছে, কারণ 14 স্কোয়ার 196, 196কে আমরা 14 গুণ 14 লিখতে পারি, হয়ে যাবে। কোশ্চেন অনুযায়ী দেখো ওরা বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, মানে আমাদের হিসাবে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কোশ্চেনে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মানেই আমাদের হিসাবে আসছে এটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য 3 প্রস্থ 2, ওই যে 3 আর 2, আর আমাদের হিসাবে পরিসীমা কত আসছে 1600, মানে এটার মানে হচ্ছে 1600। তাহলে এখান থেকে 3 আর 2 5, 5 দুগুণে 10, 10 ইউনিটের মান হচ্ছে 1600। তাহলে 1 ইউনিটের মান তোমার কি হবে, 0 0 কেটে যাবে 160। 1 ইউনিটের মান কত হচ্ছে তোমার 160। তাহলে 1 ইউনিটের মান যদি 160 হয়, আমরা বারবার এক জিনিস করছি, এই 1 ইউনিটের মানটাকে নিয়ে আমরা দৈর্ঘ্য আর প্রস্থতে যে গুণ করে দেবো, রিয়েল দৈর্ঘ্য প্রস্থ, আসল দৈর্ঘ্য প্রস্থ 480 আমাদের বেরিয়ে যাবে। তাহলে আসলে দৈর্ঘ্য কত, আসলে দৈর্ঘ্য কত দেখো, এটা ছিল 3, 3 এর সঙ্গে 160 গুণ করলে হয়ে যাবে 480, 300 লং 48, আর প্রস্থ কি হয়ে যাবে, ছিল এখানে 2, 160 দোকানে কত হয়ে যাচ্ছে 320। উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার, গুণ করো আর অ্যান্সার দাও, গুণ করো অ্যান্সার দাও, কি উত্তর হচ্ছে বলো। বলো 3600, অপশন সি বলছো রাইট অ্যান্সার, ভেরি গুড। পরিসীমা 34 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত, খুবই সোজা, ক্ষেত্রফল 60, ঠিক আছে, এবং পরিসীমা 34, কর্ণের দৈর্ঘ্য কত। দেখো কর্ণ মানে কি আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো কোশ্চেন অনুযায়ী এক্স ওয়াই এর মান, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল 60 বলে দিয়েছে, আর 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কত আমাদের, এটা হচ্ছে 34, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 17, এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে 17, ওকে ব্যাস। তো এক্স প্লাস ওয়াই এর মান যদি 17 হয়, এক্স প্লাস ওয়াই এর মান যদি 17 হয়, তাহলে তুমি জানো আলটিমেটলি তোমাকে এই জায়গায় আসতে হবে। এই টাইপের কোশ্চেন তোমরা আগের ক্লাসগুলোতে করেছো। তুমি একটা কাজ করো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান বের করো, লাস্টে রুট করে দিও, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত 17 মাইনাস 2ab, মানে 120 হয়ে যাবে, ঠিক আছে। 17 স্কোয়ার কত 289 বিয়োগ 120, তাহলে কত আসছে বলো, 9 6 169, ঠিক আছে। তো 169 যদি আসে থাকে তো উত্তর নিশ্চয়ই 169 যে এর মধ্যে ঢুকবে। আলটিমেটলি আমাকে কর্ণ চেয়েছে, কর্ণ মানে কি, কর্ণ মানে হয়ে যাবে রুট 169, মানে আসবে তোমার 13, গল্প শেষ। এই টাইপের কোশ্চেন আমরা আগে করেছি অলরেডি। চলো তোকে যাই কোশ্চেন দিক না কেন তুমি পারবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। প্রত্যেকে জানো 4 গুণ বাহু, ঠিক আছে, 4 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে আমাদের বাহুর স্কোয়ার, ঠিক আছে, আর বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, বাহু ইন্টু √2 বা √2 ইন্টু বাহু, ঠিক আছে। তো বলো আজকে বর্গক্ষেত্র শুরু করবো না নেক্সট দিন শুরু করবো একবারে। খুব সোজা কোশ্চেন, তোমরা বলো দেখি কি হবে উত্তর। এটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ভাবো কি হতে পারে। যদি বুদ্ধি লাগাতে পারো মাইন্ডে উত্তর বলো। বলো কি হবে, বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, দেখি বেশিরভাগ ছাত্রছাত্রী কি উত্তর দেয়। প্রচুর ছাত্রছাত্রী অপশন ডি দিচ্ছ, দেখা যাক। প্রচুর ছাত্রছাত্রী বলছে কি অপশন ডি। অনেক হচ্ছে স্যার এত পাতি কোশ্চেন রেখেছেন, আমি বর্গক্ষেত্রে বাহু দ্বিগুণ করা হলে, দেখো বাহু দ্বিগুণ, তুমি ভাবো যে বর্গক্ষেত্রে বাহু প্রথমে ছিল 1, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, 1 এর স্কয়ার 1ই হবে। এবার বাহুটাকে তুমি দ্বিগুণ করে দাও, একটা যদি 2 করে দাও, তখন ক্ষেত্রফল কত হবে 4। কারণ কি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি বাহুর স্কয়ার। কথার মানে বুঝতে পারলে, বাহু আগে ছিল 1, বাহু আগে ছিল 1, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে 1 এর স্কয়ার, মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা আমার 1 হচ্ছে। এবার বলছে বাহুটাকে দ্বিগুণ করে দাও, মানে একটা যদি 2 হয়ে যায়, তখন ক্ষেত্রফল কি হয়ে যাবে 2 এর স্কয়ার। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কয়ার, বাহুর স্কয়ার, বাহু যদি 2 হয় 2 এর স্কয়ার কত 4। তাহলে উত্তরে চেয়েছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তোমরা অপশন ডি রাইট অ্যান্সার দিয়েছো, এবং প্রত্যেকে তোমরা অ্যাবসলিউটলি রং অ্যান্সার দিয়েছো, ঠিক আছে, 4 গুণ হবে না। এবার অনেকের মাথায় বাজ পড়েছে, স্যার চোখে কি দেখতে পাচ্ছেন না, এখানে 1 আছে এখানে 4 হয়েছে, 1 থেকে 4 হয়েছে, তাহলে 4 গুণই হচ্ছে, ঠিক আছে। ভাই স্যার তুমি ভুল করবে বলেই 4টাকে দিয়ে রেখেছে, অ্যান্সার হবে 3 গুণ। কেন, কোশ্চেন ভালো করে পড়ো। ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে
তোমাকে বলিনি যে কত গুণ হয়েছে ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফলের কত গুণ হয়েছে সেটা যদি বলতো তুমি বলতে যে 4 গুণ, কিন্তু বলেছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে। এর মানে কি, ক্ষেত্রফল ছিল 1 হয়ে গেছে 4, বেড়েছে কত, বেড়েছে 3, বেড়েছে কত 3, বেড়েছে কত 3 মানে 1। তাহলে এবার উত্তর অনুযায়ী দেখো, 1 ছিল 4 হয়েছে মানে বেড়েছে কত 3, বেড়েছে কত 3 মানে 1 থেকে 3 হয়েছে, 1 এর সঙ্গে কত গুণ করলে 3 হচ্ছে, 1 এর সঙ্গে 3 গুণ করলেই 3 হচ্ছে, তার মানে অ্যান্সার হবে এই জন্য 3 গুণ। বোঝা গেল? ক্ষেত্রফল কতটা বেড়েছে, কত গুণ বেড়েছে, বেড়েছে কত 3, তাহলে 1 থেকে 3 হয়েছে, ছিল 1, ঠিক আছে, কতটা বেড়েছে, কত গুণ বেড়েছে, তাহলে 3 3 3 বেড়েছে। আচ্ছা 1 এর কত গুণ 3, 3 গুণই 3, তাহলে 3 অ্যান্সার। বুঝতে পারলে? তো এই টাইপের প্রচুর কোশ্চেন আমাদের আসে, যেখানে আমরা কি করি, ভাবি একদম শিওর এটাই উত্তর হতে পারে, এটাই হবে উত্তর, আমরা দেখা মাত্র অ্যান্সার করি এবং সেই অ্যান্সার আমাদের ভুল হয়ে যায়, কারণ আমরা ভুলকি খেয়ে যাই। এগুলো হচ্ছে গুগলি বল, বুঝতেই পারবে না করা না থাকলে, জানা না থাকলে। একটু ছোট হয়ে গেছে, চলো। বর্গক্ষেত্রে কর্ণ 4√2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ আছে, এইটা পরের দিন করো, এইটা করো, একটা সহজ কোশ্চেন করো, এটা করো, তারপর ছুটি দেবো আজকে, এটা করো। চলো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? কন্ডিশন একটাই, কোনো খাতা পেন ইউজ করা হবে না, এইভাবে হাতটা জোড়ো আর আমাকে মুখে মুখে উত্তর দাও। খুবই সোজা কোশ্চেন, কেউ খাতা পেন ইউজ করবে না, তাড়াতাড়ি। কি হবে উত্তর? অপশন বি, ভেরি গুড, সিম্পল। অপশন বি কেন হবে, অপশন বি কেন হবে বুঝতেই আমরা পারছি যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100, তাহলে ক্ষেত্রফল যদি 100 হয়, ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে বাহু কত হবে? বাহুর ফর্মুলা হচ্ছে রুট করে দিতে হয়, ক্ষেত্রফল থেকে বাহু বের করা মানে রুট করে দিতে হয়, তাহলে বাহু কত হয়ে যাবে? 10, 10 10 100, ক্ষেত্রফল থেকে বাহু বের করা মানে রুট করে দেবে, ক্ষেত্রফলকে রুট করে দেবে, তাহলে 100 মানে কি 10 গুণ 10, দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে যাবে, বাহু 10। চেয়েছে পরিসীমা কত, পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 গুণ বাহু, 4 10 40, খেল খতম, অঙ্ক হজম, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ক্লাসে এইটুকু থাক, ঠিক আছে। তো তোমরা যে কোশ্চেনগুলো আছে পিডিএফটা পারলে আমি আপলোড করে দিচ্ছি, তুমি দেখো, বাড়িতে চেষ্টা করো কিছু কোশ্চেন, ঠিক আছে। আয়তক্ষেত্রটা রিভিশন করো অবশ্যই, আয়তক্ষেত্রে ভিত পোক্ত হয়ে গেলে বড় ক্ষেত্রে সেটা কাজে লাগে, ছোট ছোট যেমন ওই